আগে কিছু খেতে মন চাইলেই মায়ের কাছে আবদার করতাম। যখন তখন যা বলতাম তাই করে দিত। রাত নেই, সকাল নেই। টাইমও দেখতো না, খেয়ালও করতো না শরীরের। অসুস্থতা নিয়েও আমার সব ইচ্ছে পূরণ করেছে। এমনও অনেক সময় আছে আমি মাকে বলেছি আমার এটা খেতে মন চায়, পছন্দ। আমি ভুলে গিয়েছি, কিন্তু মা ভুলেনি। মা সেটা মনে রেখে ঠিকই আমার পছন্দের খাবারটি তৈরি করেছে। আসলে মায়ের মতো কেউ হবে না, কোনোদিনও হবে না। যাই হোক, অনেক ইমোশনাল কথা বলেছি কারণ আমি দীর্ঘ অনেকদিন থেকে মায়ের কাছে যাই না। এটার জন্যই মূলত বলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কয়েকদিন থেকে হঠাৎ করে এই পিঠাগুলো খাওয়ার জন্য এত ক্রেভিং হচ্ছিল, তাই ভাবছি যে আজকে অফিস শেষ করেই আমি এই পিঠাগুলো কিনে এনে ভিজাবো। যেই কথা সেই কাজ, সেই অনুযায়ী আমি পিঠাগুলো কিনে এনেছি এবং ফ্রিজে একটু নারকেল ছিল, নারকেলটাও আমি বের করে এরপরে আমি পিঠা বানানোর জন্য ক্যারামেল তৈরি করেছি। এখানে চিনি দিয়েছি বেশ অনেক পরিমাণে, যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। পিঠাটায় ক্যারামেলটা তৈরি করলে খুব সুন্দর একটা কালার আসে, এটার জন্যই মূলত তৈরি করা। জানি না কে কিভাবে তৈরি করে, আমি মূলত ক্যারামেল তৈরি করি, পিঠাটা সবসময় ভিজাই। তো এখানে আমার ক্যারামেলের কালারটাও খুব সুন্দর এসেছে। একদম আমি যেটা চেয়েছি আমার মনের মতোই হয়েছে। তারপরে আমি এখানে এলাচ, দারুচিনি এবং এখানে আমি নারকেলটাও দিয়ে দিয়েছি। এরপরে আমি দুধও দিয়ে দিয়েছি। এখানে আমি বেশ অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম এবং মিশাচ্ছিলাম, কারণ যেহেতু নারকেলটা আমি দিয়েছি সব মিশ্রণগুলো অ্যাডজাস্ট করার জন্যই আমি অল্প অল্প করে দিচ্ছিলাম বারবার। এরপরে আবারও দিয়ে দিয়েছি। আমি এখানে ২ কেজির মতো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন, কারণ দুধ যত বেশি দিবেন ততই খেতে অনেক বেশি মজা লাগবে। আমি যেহেতু অল্প পিঠা ভিজাবো, এটার জন্য আমি দুধটা সেই পরিমাপ করেই নিয়েছি। এখানে আমি দুধটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা একদম আমি হাই করে দিয়েছি। হাই করে দিয়ে আমি কিন্তু পাশেই ছিলাম দাঁড়িয়ে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়াও করেছি। তারপরও দেখুন কি অবস্থা হয়েছে চুলার। চোখের পলকেই পড়ে গেল। আমি টেরই পেলাম না। তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এরকম আমার সবসময় হয় না। মাঝে, মাঝে একদম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে যায়। আমি জানি আপুরা আপনাদের সাথেও এরকম হয়। আমরা যারা রান্না করে থাকি প্রতিদিন তারা জানি প্রতিদিনের কাহিনী, পেজ পুড়ে যায় এবং অনেক রকমের কাহিনী হয়ে থাকে আরকি। যাই হোক, এরপরে আমি পিঠাগুলো দিয়ে দেই ভিজানোর জন্য। এখানে আমি চুলায় কিছুক্ষণ রেখেছি কারণ পিঠাটা একটু শক্ত মনে হয়েছে আমার কাছে। এটার জন্য একটু কিছু সময় চুলায় আমি এবং দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে। যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, যারা ব্যস্ততার কারণে পিঠা বানাতে পারেন না তারা কিনে এরকমভাবে পিঠা ভিজাতে পারেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমার পিঠার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে, এবং আপনারা একবার ট্রাই করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন।